মোহাম্মদ আব্দুল করিম মেম্বার উপস্থিত আছেন টাঙ্গাইল ৬ নাগরপুর দেলদুয়ার আসনের মাটি ও মানুষের প্রিয় পছন্দের ব্যক্তি, গণমানুষের নেতা, জননেতা জনাব মোহাম্মদ আখিনুর মিয়া। উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা কমিটির সদস্যবৃন্দ। উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা কমিটির সদস্যবৃন্দ। উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পাত্রাইল ইউনিয়ন কমিটির সদস্যবৃন্দ। এছাড়াও উপস্থিত আছেন পাত্রাইল ইউনিয়নের দুই বাইরের সফল চেয়ারম্যান জনাব হানিফুজ্জামান লিটন। উপস্থিত আছেন অত্র গ্রামবাসী মুরব্বিয়ান, ছাত্র, তরুণ, যুবক এবং পর্দার আলের আমার মা বোনেরা, সকলকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকের এই পথসভায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মুফতি আব্দুল্লাহ আল মামুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العظيم। ধন্যবাদ। অত্র এলাকার সমস্ত মানুষের, সমস্ত জনগণের উদ্দেশ্যে বলছি, আমাদের আজকের এই পথসভায় আমাদের মাঝে উপস্থিত আছেন টাঙ্গাইল ৬ নাগরপুর দেলদুয়ার আসনের হাত পাখা প্রতীক নিয়ে যিনি এমপি পদপ্রার্থী হয়ে নাগরপুর দেলদুয়ারের প্রত্যেকটি গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় চষে বেড়াচ্ছেন আমাদের সকলের প্রিয় জননেতা জনাব মোহাম্মদ আখিনুর ভাই। আখিনুর ভাই কিছুক্ষণের মধ্যেই প্রধান অতিথির বক্তব্য প্রদান করবেন। এই জন্য সকলের নিকট বিনীত আবেদন, আপনারা যে যেখানে অবস্থান করছেন, রাস্তার পাশে, দোকান পারে, চা স্টল এবং বাসা বাড়িতে যে যেখানে অবস্থান করছেন, সকলের নিকট আবেদন, আপনারা কাল বিলম্ব না করে আজকের এই পথসভায় উপস্থিত হয়ে আমাদের এই পথসভাকে সম্মানিত করুন। এই পর্যায়ে প্রধান অতিথির শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন প্রধান অতিথি সভাপতির বক্তব্য নিয়ে আসছেন আব্দুল করিম মেম্বার সাহেব, মোহাম্মদ আব্দুল করিম মেম্বার সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ পাকের দরবারে। আজকের এই উঠান বৈঠকের
ঠিক আছে না? এই উড়ান বড়কের কষ্ট করে করার পেটে সভাপতির দায়িত্ব দিচ্ছে আমাকে, আমি ক্ষুদ্র লোক। ধরলেই তো। হ্যাঁ, তবে একটা কথা না বললেই নয়, বয়ে থাকো। মান্যগণ্য ব্যক্তি অনেক আছে, তারপরেও একটা জিনিস আপনারা বুঝেন, আমাদের মুরব্বীরা বলছে গায়ের গরু মায় ভয়। আমাদের এলাকার লোক আখিনুর ভাই আমাদের এলাকার লোক। আমি সবার কাছে অনুরোধ করব, তাকে একটা করে ভোট আপনারা দিবেন, এবং কি আপনারা তো দিবেন, আরো এবারই ও বাড়িতে মা বোনেরা আছে তাদের বইলা একটা করে ভোট ওনাকে দেওয়া, যদি আমরা জয়যুক্ত করি হাতের কাছে পাবো, হাতে মানে রাত পয়ালে দেখা আমরা পাবো। আমি আশা করি সবাই ওনাকে ভোট দেওয়া যাবে, এই বলে আমার মত আমি শেষ করলাম। খোদা হাফেজ। ধন্যবাদ মেম্বার সাহেবকে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব শাহিনুর ইসলাম। বক্তব্য নিয়ে আসছেন জনাব শাহিনুর ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। নাহমাদু ওয়া নাশকুরু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আজকের এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, অত্র ওয়ার্ডের সম্মানিত মেম্বার মোহাম্মদ আব্দুল করিম সাহেব, আজকের এই উঠান বৈঠকে উপস্থিত আছেন অত্র ইউনিয়নের দুই ওয়ার্ডের সফল চেয়ারম্যান জনাব হানিফুজ্জামান লিটন, আর উপস্থিত আছেন যাকে ঘিরে আজকের এই পথসভা আমার আপনার সকলের পরিচিত, বিশেষ করে দেলদর ও নাগরপুরের মাটি ও মানুষের নেতা জনাব মোহাম্মদ আকিনুর মিয়া, আর উপস্থিত আছেন ঐতিহ্যবাহী পাকরাইলের পুরাতন পাকরাইলের কীর্ততুল্য মুরব্বিয়ান গ্রাম, উপস্থিত আছেন যারা বিশেষ করে সকল নাগরিকের মঙ্গল কামনায় দিনরাত মেহনত করে থাকেন এবং প্রত্যাশিত হযরত উলামায়ে কিরাম, সাথে সাথে আমার যুবক ভাইয়েরা, ছোট ভাইয়েরা এবং পর্দার অন্তরালে আমার মা বোনেরা, সকলকেই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করে দুই চারটি কথা বলার ইচ্ছা পোষণ করছে আমার তৌফিক ইল্লা বিল্লাহ। তো যা হোক, সামনে নির্বাচন আগামী 12 তারিখ, অত্যাসন্ন, কথা ঠিক কিনা? এবার আমরা কথা বলবো অতি স্বল্প, কারণ ধারাবাহিক প্রোগ্রাম আমাদের অনেকগুলো এখন 5 থেকে 7টা হাতে রয়ে গেছে। আমাদের মূল কথাটা হচ্ছে জনাব মোহাম্মদ আকিনুর মিয়া এই এলাকারই সন্তান, কথা ঠিক কিনা? এই এলাকারই সন্তান, এই ইউনিয়নের সন্তান। এই জন্য আমরা দল মত নির্বিশেষে সকল দল মত এক সাইডে রেখে এলাকার সন্তানদের পক্ষে আমরা কি করবো, মাঠে ময়দানে কাজ করবো, কথা ঠিক কিনা? সেই জন্য ইতিপূর্বে আমাদের যেটা হয়েছে সেটাকে বাদ রাখতে হবে। এখন আজকে থেকেই আমাদের দীপ্ত শপথ নিতে হবে, আমরা আর ওই নাগরপুর এমপি দেখতে চাই না। একটিবার হইলেও আমরা কি এই দিলদর এমপি রাখতে চাই না? ইনশাল্লাহ। আমাদের তো অনেক গেলে লজ্জা করে, বিশেষ করে আমরা ইতিপূর্বে আমরা পত্র পত্রিকা এবং কি এখনো সার্চ দিলে পাওয়া যাবে গুগলে যে দিলদরের মানুষ অত্যন্ত সভ্যভদ্র এবং শিক্ষিত, কথা ঠিক কিনা? এরপরেও আমাদের কি এই দিলদার কোন এমপি পাইলে 54 বছরে ঘুরে ফিরে আমরা দেখছি 54 বছর ধরে সেই নাগরপুর এমপি থাকে, তাদের চেহারাও কোনোদিন আমরা দেখতে পাই না। এবং জনগণের প্রত্যাশা যে আশাকাঙ্ক্ষা সেটা মাটির সাথে গুলে মিশে গেছে, কথা ঠিক না? এই জন্য যেহেতু আমাদের হাতের কাছে প্রার্থী পেয়েছি, দল মত নির্বিশেষে ইনসাফ প্রতিষ্ঠার জন্য, ইসলাম কায়েমের জন্য, মানবতার জন্য, এক কথা ইসলাম দেশ মানবতার পক্ষে আমরা আছি না? ইনশাল্লাহ। ইসলাম দেশ মানবতার পক্ষে আমরা আছি কিনা তাই বলেন? আমাদের জীবন থাক আর যাক, আমার ন্যায় নীতির উপরে, ইনসাফের উপরে, ইসলাম দেশ মানবতার পক্ষে, মুক্তি যুদ্ধের চেতনার পক্ষে, কথা ঠিক কিনা? সেজন্য আসুন আমরা সজাগ হয়ে যাই, আমরা আর নয় নাগরপুর এবং কথা ঠিক কিনা? সব জায়গাতে আওয়াজ উঠেছে
গ্রামে গঞ্জে ওয়ার্ডে ওয়ার্ডে ইউনিয়নে সব জায়গায় একটি আওয়াজ, আমরা দেলদুয়ার এমপি চাই, দেলদুয়ার এমপি চাই, কথা ঠিক কিনে। এই জন্য আমরা ঐক্যবদ্ধভাবে এই পাঠশাল থেকে আমরা জানিয়ে দিতে চাই, আমরা কি জনাব মোহাম্মদ আখিলুর মিয়াকে এমপি বানাবো। আমরা ঘোষণা দিতেছি, আমাদের প্রার্থী একটু পরে বিভিন্ন দলের ঘোষণা দিবেন, ওনার জবান থেকে শুনবেন। এরপর আর একটি ঘোষণা দিয়ে যায় যে আমরা যদি নির্বাচিত হই, আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি এই অত্র অঞ্চলের জন্য, বিশেষ করে দেলদুয়ার নাগরপুর এই কনস্টিটিউশন এরিয়ার জন্য যত বরাদ্দ থেকে অর্থ আসবে, বিশেষ করে কৃষি খাত, রাস্তাঘাট, মসজিদ, মন্দির এবং স্বাস্থ্য খাতে, বিভিন্ন খাতে যে বরাদ্দগুলো আসবে, আমরা একটি টাকাও কি চুরি করবো না। কি করবো না? একটি টাকাও চুরি করবো না। 100% টাকার কাজ হবে, 100% টাকার কাজ হবে। এখন প্রশ্ন থাকে, চুরি করবেন না, ভালো কথা, চোরের তো অভাব নাই, চোরের অভাব আছে। পাশাপাশি শুধু তাই নয়, চুরি করবো তো করবো না, কাউকে 1 টাকা চুরি করতে দেবো না, সেই সক্ষমতা আমাদের রয়েছে, কথা ঠিক কিনা? কিভাবে চুরি ঠেকাবো আমরা? এই সমাজের আপনাদের মতো ভালো মানুষদেরকে নিয়ে, চেয়ারম্যান, মেম্বার, মসজিদের ইমাম সাহেব, যারা হিন্দু ধর্ম আছে তাদেরকে, পুরোহিতদেরকে নিয়ে আমরা সুন্দর করে পরামর্শ করে এই যে অত্র ওয়ার্ডের, অত্র ইউনিয়নের যত বরাদ্দ অর্থ আসবে, পরামর্শ ভিত্তিক 40 জনের আমরা একটা টিম থাকবে। সেই টিম কি করবে? সুন্দর সুশৃঙ্খল ভাবে কি রাস্তাঘাটের কাজ করবে, কথা ঠিক কিনা? মসজিদ মন্দিরের কাজ করবে, কৃষি খাতে কাজ করবে, স্বাস্থ্য খাতে কাজ করবে, শিক্ষা খাতে কাজ করবে। সেই জন্য আসুন, সময় এসেছে, সুযোগ এসেছে, শুধু বারবার আসে না। সামনে যে কটা দিন আছে, যদি আমরা মেহনত করতে পারি, পরের থেকে এমপি বানাইতে পারি, তাকে এমপি স্যার বলতে হবে না। কি বলতে হবে না? স্যার বলতে হবে না, এমপি মহোদয় বলতে হবে না। বলবেন আমার ছেলে এমপি, আমার বাতিতে এমপি, আমার এলাকার সন্তান এমপি। তার কাছে আমরা যাই, আমাদের যে চাওয়া পাওয়া আছে, বিশেষ করে তার কাছে আমরা কি বলি, সে সুন্দর মতো শুনবে এবং তার সুন্দর সমাধান দিবে, কথা ঠিক কিনা? দিচ্ছে এই সুযোগকে আমরা হাতছাড়া করতে চাই। সেই জন্য এখানে অনেক মুরব্বিয়ান কেরাম আছেন, পিতৃতুল্য বাবাদের আছেন, আপনাদের হাতে ধরে বেঁধে যায়, পায়ে হাত রেখে বলে, এই সমাজের উন্নয়নের জন্য এবং বৈষম্য মুক্ত করার জন্য, ইনসাফ কায়েমের জন্য, ধনী গরিবের ভেদাভেদ এই 54 বছর যাবত দেখতেছি রয়ে গেছে না? ধনী গরিবের ভেদাভেদ, এই বৈষম্য দূর করার জন্য একদম ভালো নেতার প্রয়োজন, কথা ঠিক কিনা? সেই জন্য আমরা ভেদাভেদ থাকতে চাই না। এমপির যে নাগরিক সুবিধা, একটা চাকরি, একটা রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, মজদুর, একদম কিছু করে একই অধিকার, কথা ঠিক না? এই জন্য এই বৈষম্য দূর করতে গেলে ভালো মানুষের প্রয়োজন আছে। শুধু আওয়াজ দিলে কি হবে? আপনি ইতিহাস তালাশ করে দেখেন, যতগুলো প্রার্থী এই এরিয়ার ভিতরে দাঁড়াইছে, শহরে দাঁড়াইছে, তাদের ব্যাকগ্রাউন্ড দেখেন, তাদের ইতিহাস কি, তারা কোথা থেকে এসেছে। আর আমাদের প্রার্থী ইতিহাস দেখবেন, আমাদের প্রার্থী ইতিহাস দেখে যদি যোগ্য মনে হয়, তাহলে ধান মাল দিয়ে খাতে রাজা ইনশাল্লাহ। এই জন্য আমরা ধান মাল, ডানে বামে সকলকে নিয়ে সামনে আমরা কি চলতেই থাকবো, অবিরাম চলতেই থাকবো। এখানে যদি হিন্দু ভাইরা থাকেন, আমরা আরেকটা ঘোষণা দিতে চাই, হিন্দু ভাই যারা আছে তাদেরকে নিয়ে আমরা পরামর্শ করব, তাদের নাগরিক সুবিধা মুসলমানদের মতোই পাবে। শুধু তাই নয়, প্রত্যেকটা ধর্মের জনগণকে কি করা হবে? ধর্মীয় স্বাধীনতা সুরক্ষিত করা হবে ইনশাআল্লাহ। সেই জন্য আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে এই পাঁচকাল থেকে, আজকে থেকে জাগরণ করবো। আমরা 9 নাগরপুর আবার এবারে কি দেলদুয়ার এমপি রাখবো। এই জন্য ইনসাফ প্রতিষ্ঠার জন্য, সুশাসন কায়েমের জন্য, এক পক্ষে ইনসাফের পক্ষে এবং পাঁচকাইলের পক্ষে আমরা এবার এমপি রাখবো, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। ধন্যবাদ সংগ্রামী নেতাকে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দেলদুয়ার উপজেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব আব্দুল জব্বার সাহেব। বক্তব্য নিয়ে আসছেন আব্দুল জব্বার সাহেব। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাহ।
بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله পুরাতন ভাই ওটা খুইলা দেন, ওটা খুইলা দেন, কর্তৃক আয়োজিত মাইকটা খুইলা ওনার কাছে দেন, এই যে পাশে দেন, এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি ওটা স্লাইড করে খুলেন। আজকের এই বৈঠকে উপস্থিত আছেন টাঙ্গাইল ৬ নাগরপুর দেলদুয়ার আসনের এমপি পদপ্রার্থী লক করে দেন। গণমানুষের প্রান্তীয় নেতা জনাব আকিনুর মিয়া সাহেব, উপস্থিত আছেন ওই যে ওটা অত্র ছাড়েন। এলাকার গণ্যমান্য মুরব্বিয়ানে কেরাম, হযরত উলামায়ে কেরাম। আমি অনেক সময় মানুষের কাছে একটি দাওয়াত দেই, আপনারা আগে দেখবেন যার নির্বাচন করবেন এই দলের আমির যিনি প্রধান তার অবস্থা দেখবেন, ওই দলের অবস্থান দেখবেন, যাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন তাকে দেখবেন। আমাদের এই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমনাই হুজুর একজন আলেম মানুষ। একজন আলেম সম্পর্কে আল্লাহ বলছেন দুনিয়ায় যত মানুষ আছে তার মধ্যে সবচাইতে আলেমরাই আল্লাহকে বেশি ভয় করে। তাহলে আল্লাহর ভয় যাদের মধ্যে আছে তারা কোনোদিনই দুর্নীতি করতে পারে না। আর তিনি যেই দল গঠন করছেন, বাংলাদেশে বহু দল আছে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র নিরিট ইসলামী দল, এতে কোনো সন্দেহ নাই। আজ পত্র পত্রিকা বিভিন্ন উলামায়ে কেরামের দৃষ্টিতেও দেখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের একটা সুনাম, বাংলাদেশের সবচাইতে বড় এক দল হেফাজতে ইসলাম, এরকম বহু দল সমর্থন করছে বাংলাদেশে ইসলামী দল যদি থাকে তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আর যাকে প্রার্থী তার সম্পর্কে আপনাদের সামনে কোনো প্রশংসা করব না। আমি যদি প্রশংসা করি আপনারা বলবেন যে মামার বাড়ির গল্প মায়ের কাছে বলতেছে, কথা ঠিক কিনা? তিনি তো আপনাদেরই সন্তান, তিনি ভালো না মন্দ আপনারা ভালো জানেন। তো আমি সেই দেউলি ইউনিয়ন থেকে এসে আজকেও ৯টা থেকে সারাক্ষণ তার সাথে। তো আমাদের অন্যান্য এলাকা তার জন্য যদি শুনে যে আমাদের প্রধান মেহমান আসতেছেন, সাথে সাথে 10টা 20টা 30টা হুন্ডা তাকে রিসিপশন করে আনার জন্য চলে আসেন। তো আপনাদের সন্তান বিধায় আপনারা এইরকম গুরুত্ব দেন না, দরকারও নাই। কারণ সকলেই জানে যে জনাব আকিনুর মিয়াই এখানে আসবেন, কথা ঠিক কিনা? তো যাই হোক, আপনাদের সন্তান আপনাদের কাছে রেখে গেলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জাতির ভাগ্যের পরিবর্তন হবে না যতক্ষণ না নিজেরা নিজের ভাগ্যের পরিবর্তন করবে। আপনাদের সন্তানের পক্ষে যদি আপনারা না থাকেন তাহলে এই সন্তানের ভাগ্যের পরিবর্তন নাও হতে পারে। বিশেষ করে অন্তরের অন্তরস্থল থেকে দুইজন আমাদের দুইবার চেয়ারম্যান হয়েছেন লিটন সাহেব, আমাদের মেম্বার যারা আছেন এরা জানেন জনগণকে কিভাবে ঐক্যবদ্ধ করতে হয়। বিশেষ করে আমাদের পুরাতন দুইবার চেয়ারম্যান মেম্বার সহ অভিজ্ঞ যারা আছেন তাদেরকে অনুরোধ করে বলতেছি আমি শুধু সেই দেউলি ইউনিয়ন থেকে এসে যে আপনারা আপনাদের এই এলাকার সমস্ত মানুষগুলোকে অন্ততপক্ষে এই পাঁচতাল ইউনিয়নে যেন সর্বোচ্চ ভোট পেয়ে তিনি একটা সুনাম রাখতে পারেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত সভাপতি সাহেবকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন অত্র গ্রামের শ্রদ্ধেয় মুরব্বী জনাব আবু সুফিয়ান ভাই। বক্তব্য নিয়ে আসছেন আবু সুফিয়ান ভাই। লাইন ঠিক করতেছে ভাই, একটা মিনিট দেরি হবো, ওইটার থেকে লাইন দেরি আমরা কথা বলি। ওই যে বাবাজি কিছু বলে, ওই যে বাবাজি একটু বলেন। আর দু কাকা দাঁড়ান, কিছু বলেন। আসলে তো বক্তব্য এর আগে
হ্যাঁ শুরু করেন রাফি ভাই। রাফি ভাই ওই যে এইটা দেন। রাফি ভাই ওই যে ইয়েটা ধরেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী পুরাতন ফাসরাল কর্তৃক আয়োজিত নির্বাচনী পথসভার সম্মানিত সভাপতি সেডের লাইনটা দিয়ে দাও। ঐতিহ্যবাহী পুরাতন পাত্রাল কর্তৃক আয়োজিত আখিন ভাইয়ের নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, আমাদের এই ইউনিয়ন পরিষদের সুযোগ্য মেম্বার, উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ান ছাত্র যুবক ভাইরা, উপস্থিত ইসলামী আন্দোলনের বিভিন্ন নেতৃবৃন্দ, উপস্থিত ছাত্র যুবক ভাইরা এবং যারা বাসা থেকে শুনছেন সকলকেই জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম। আমি একটু কথা বলবো। আমি বক্তব্য ওইভাবে চিল্লিয়ে দিলেই তো বক্তব্য তো ওইলই। আমরা সব জায়গায় গান গাইতে পারি, কিন্তু ইসলামিক জায়গায় আসলে একটু গেলে বিপদ হয় আমাদের। বিষয় হলো আমরা সামাজিক জীব, প্রত্যেক মানুষই, তাই না? এই পুরাতন পাত্রাল গ্রামে মসজিদ আছে মিনিমাম 3 থেকে 4টে, ইমাম সাহেব আছে। একটা ইমাম সাহেব যদি যখন আপনারা নিয়োগ দেন তখন তার আমল লাখ লাখ কিছুই দেখে কোন মসজিদ থেকে আইসে, কি অপরাধে আসলো, উনি কি পান দেখানা নামাজি না মুসলমান না হিন্দু হয়ে এলো, সূরা কেরাত ভালো না খারাপ, নজর ভালো না খারাপ, এইগুলা যাচাই ভাষাই কইরে আপনারা তার ইমাম সাহেব নিযুক্ত করেন। কথাটা সত্য তো? অথচ এর সাথে গুরুত্বপূর্ণ পদ একটা এমপি সাহেব, এমপি নিযুক্ত করবেন। আপনার ভোটের প্রত্যেকটা ভোটের যে মূল্য, এই মূল্যটা আপনারা একটু যাচাই ফাঁচাই করেন। আসলে আমরা কোথায় দিচ্ছি, তার আমল আখলাক কি, তার অতীত জীবনটা কি কাহিনী, কয়বার মানুষের বেতেতে ধরা খেয়েছে, কয়বার কার সম্পদ চুরি করছে, কার মাথায় বাড়ি দিছে, কার সম্পত্তি নিয়ে গেছে গা, এগুলো একটু চিন্তা ভাবনা করেন। যদি চিন্তা ভাবনায় আমাদের প্রার্থী ফেল করে আপনাদের কাছে, তাহলে আপনাদের কাছে ভোট চাবো না। আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে যে জাতিরই থাকি, একটা মন্দিরে পুরোহিত যে নিয়োগ দেয় তারেও যাচাই বাছাই করে দেয়। বদনজর আলা ইমাম সাহেব কোন মসজিদে নাই, বদনজর আলা পুরোহিত কোন মন্দিরে নাই। আপনারা সেই দিকে চিন্তা ভাবনা করে, আপনারা পাত্রালের সন্তান, আপনারা দীর্ঘদিন আমার 10টা বছর আপনারা লালন পালন করছেন। আমি আপনাদের রাখাল হিসাবে ছিলাম, আমি সেই রাখাল হিসাবে এখন পর্যন্ত আছি। গভর্নমেন্ট সার্টিফিকেট দিক মনে হয় না দিক, এমন কোন ভাই আমার বলতে পারবেন না যে লিটনকে ফোন দিয়েছিলাম আসে নাই। হয়তো দাওয়াত মিস করছি 2-4টে, কিন্তু ব্যাগ করে বলে ফোন দিয়েছেন কোন ভাই আমার বলতে পারবেন না যে লিটন ব্যাগ করে বলে ফোন দিয়েছিলাম তুমি আসো নাই। আমি আপনাদের করজোরে অনুরোধ, পায়ে ধরে বলছি, এই মূল্যবান জিনিসগুলা অযথা নষ্ট করেন না। আপনার কাছে জাতি, এই একটা ভোট আপনার জাতির কাছে অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আজকে যাদের নমিনেশন অতীত ইতিহাস ঘাটেন, আমার প্রার্থীর ইতিহাস ঘাটেন, একটু যাচাই করে নেন। যদি ভালো হয় তাহলে তাকে ভোট দিবেন। আরেকটি কথা বলি, নাগরপুরের আমাদের একজন স্বতন্ত্র প্রার্থী আছে, তার অতীত ইতিহাস, কোন দল করতেন, কোথায় আছেন। আজকে নাগরপুরবাসী মোটামুটি এক হয়েছে, মোটামুটি এক হয়েছে। আর আমরা কোন গরুরই ধরা, কার ধরা, আমরা কেউ এক করার চাচ্ছি না, কেউ এক করার দেখে যার যার মক্কর ব্যাগ ভিন্ন দিকে। কে রে বাবা মরবি না,
হ্যাঁ আজকে কি এলাসিনের লোকজন এসে আমার জানাজা পড়বো? আমার জানাজায় আপনারা থাকবেন, আপনাকে জানাজায় আমি থাকবো। আমার এক শ্রদ্ধেয় পিতৃতুল্য মুরব্বিয়ান, উনি দেউলি ইউনিয়ন থেকে আসছে আমাদের ইলেকশন করার জন্য। আপনারা আত্মীয় স্বজন সব জায়গায় আছে, আপনারা একটু নাগরপুর, দেলদুয়ার, বিভিন্ন গ্রামে, বিভিন্ন ইউনিয়নে একটু খোঁজ নিয়ে দেখেন আখিন ভাইয়ের অবস্থাটা কি। আমরা ইউনিয়নবাসী একটা সম্পদ, যদি সেই সম্পদ আমরা নষ্ট করি তাহলে আমাদের মতো অভাগা লোক আর কেউ হতে পারে না। আর একটা কথা বলি, জন্ম লগ্নেই আমার সন্তান ভুঙ্গু, হাত পাও বেহা, তারা আগে দেয় নাকি, হুসে দেয় নাকি, খাওয়াই দেয় নাকি, তারা কি কেউ মেরে ফেলাবেন? তারা কি কেউ মেরে ফেলাবেন কিনা? কেউ মারবেন না। তারেও যদি বলেন যে তোমার ওটার অবস্থা গেলো, আমার খুব ভালো গেলে যে সুন্দর, আমার মুখ ফুটে আছে, এটাকে কথা না কয়ে তাই হয়েছে, এটাই ভালো লাগতেছে। এই আখিন ভাই আমাদের সন্তান, আমাদের ইউনিয়নের ঐতিহ্য। এই ঐতিহ্য যদি আমরা ধরে না রাখতে পারি, সাধারণ বিবেকবান লোক আপনারা যারা আছেন, কৃষক, শ্রমিক, ছাত্র, যুবক ভাই এবং পর্দার আড়ালে মা এবং বোনেরা, সকলের প্রতি করজোরে অনুরোধ, আখিন ভাইয়ের জন্য একটা ভোট। বিশেষ করে আমি যে কথাটা বললাম, আখিন ভাই আমাদেরই এলাকারই সন্তান। আখিন ভাই দানের হাত ভালো না খারাপ যারা মসজিদ মাদ্রাসায় আছেন তারা জানেন। উনি তো আর বাউল গানে টাকা দিবে না, যাত্রা এটা দিব না, ক্লাব এটা দিব না। ক্ষমতায় গেলে একটা কেন্দ্রিক থাকে যে ক্লাবের জন্য এত বরাদ্দ, মসজিদের জন্য এত বরাদ্দ, মন্দিরের জন্য এত, রাস্তাঘাটের জন্য এত, কৃষি খাতে এত। সেই বন্টন গুলো তার সুষ্ঠু হারে বন্টন করতে হবে। এখন উনি একজন ইসলামিক মাইন্ডেড, ইসলামী তার মূল আদর্শ এবং মূল নীতি। ইসলাম যদি মানুষের প্রত্যেক ধর্মের, প্রত্যেক মুসলমানের ইসলামরে যদি আমরা বিবেকে ধারণ করে থাকি, আপনি যে কোনো কাজ করার সময় আপনার বিবেককে প্রশ্ন করবেন। আপনি বিবেক বলবো যে এই কাজটা আমার অন্যায় হচ্ছে, তারপরও আমরা করি। কেন করি? শয়তানের অসহসা। আমাদের মতো কিছু মানুষ শয়তান আছি, যা আমরা এই অসহসা করে আপনার বাড়ির কিছু ক্ষতি করে দিয়ে শেষ করি। আজকে একটু লম্বা সময় নিতেছি একটা কারণেই, আসলে কিছু আবেগ হয় বাবা। 10টা বছর আপনারা রাখছেন, আপনারা এগুলো আমার মূল ভিত্তি ছিলেন। আখিনুরের জন্য কি একটু ভিত্তি হওয়া যায় না? আখিনুরের জন্য যদি একটু ভিত্তি হন, আখিনুর আপনার ক্ষতি না করলো, উপকার না করলো, ক্ষতি তো কোনোদিন করবে না। আমি 10 বছর চেয়ারম্যানই করছি, আমি কারো উপকার করতে পারি নাই। বিচার সালিশ করলে হয়তো একটু এদিক সেদিক হতে পারে, কিন্তু আমার জানামতে আমি কারো ক্ষতি করি নাই, কোন মামলাবাজি করি নাই, জমি দখল করি নাই, থানার দালালি করি নাই। 3টা জিনিস যদি আপনার ভিতরে যদি রাখেন তাহলে আপনার জীবন ভালো হবে। বুঝাইতে পারছি? আর একটি কথা মনে আসলো, বলতে পারছি না। আসলে আখিন ভাইয়ের জন্য আপনারা সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন, এই আশা ব্যর্থ রেখে আপনাদেরই সকলেরই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও আরো একটা কথা মনে হচ্ছে ভাই, সুইলের কথা বলছি তো, তাই না? ওগো এলাকার মানুষের ভাত খায়, আমরাও ভাত খাই। ওই এলাকায় দল আছে, আমার এলাকায় দল নাই। হ্যাঁ, তাহলে বেখানে যদি থাকে তাহলে তারা একত্রিত হতে বললে আমরা পারব না কে? এখন স্বার্থে হন। আমি 2টা উদাহরণ দিছি, একটা হলো বাচ্চা, একটা মসজিদের ইমাম সাহেব। প্রত্যেক মুসলমান বা হিন্দু যে যে ধর্মের থাকেন, পরের ক্ষতি যে করবে
সে নিজেরও ক্ষতি হবে। ঠিক বিদায় নিয়ে আবার একটা কথা বলি, আমাদের ইসলাম ধর্ম আছে পরের জন্য যে গাধা খুঁজবে সেই গাথায় নিজেরই পড়তে হবে, ঠিক এরকম একটা কথা আছে। এক লোকরে বললো যে ভাই আমি তো অমুকের ক্ষতি চাই। বলি, কি চাও? কয় ওর যদি 10 টাকা ক্ষতি হয় তাহলে আমার কত? বললো তোমার 5 টাকা হবো। আচ্ছা টাকার দিকে বাদ দেন, আপনার যদি অর্থ শারীরিক দিকে আহেন, কয় ওর 1 পাও গেলে তোমার আধা পাও যাবো। বলে আমার যদি 1 পাও যায় তাহলে ঘর 2 পাও যাবো। কয় হ। লাস্টে একটা কথা বলছিল উনি, তাহলে হুজুর আমার 1 চোখ কানা হয়, ঘর 2টা চোখ জানি কানা হয়। এই হইল আমরা মুসলমান। নিজের 1 চোখ কানা করে পরের ঘর পরিষ্কার করব, নিজের ক্ষতি করে পরের ক্ষতি করব। আমার কথা হলো নিজের ক্ষতি হোক একটু, আপনার কয় দিনের ক্ষতি হবে? আর মাত্র 2700 দিন। আপনি 2700 দিন ক্ষতি করে যদি আপনি 5টা বছর ভালো থাকতে পারেন, তাহলে আপনাদের সমস্যা কোথায়? ঠিক আপনাদের ধন সম্পদ চাচ্ছি না, আপনাদের মান সম্মান ইজ্জত চাচ্ছি না, আপনাদের সন্তান সুখে থাক, শান্তিতে থাক। যদি এই আশাই করেন তাহলে আখিলুর ভাইকে আপনার একটা ভোট ভিক্ষা দিবেন। আমি তো ইয়েতে পুরান পাত্রাল। যাই হোক, আসসালামু আলাইকুম। হ্যাঁ ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য প্রদান করবেন আচ্ছা গেলে পাত্রাল ইউনিয়নেরই একজন পলাইছে সম্মানিত মেম্বার পলাইছে জনাব মোহাম্মদ আজাদ সরকার। বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ না মেনে আজাদ সরকার। নাই আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যক্ষ নির্বাচনী পথসভার সম্মানীয় সভাপতি এবং আমাদের প্রার্থী প্রধানমন্ত্রী, এলাকার গণ্যমান্য ব্যক্তি, পর্দার আড়ালে মা বোনেরা এবং আমি তো এই এলাকার জামাই, হিন্দু এলাকা আছে, সবাই আমার নমস্কার এবং আসসালামু আলাইকুম। আসলে কি অনেক জায়গায় দৌড়াদৌড়ি করি তো বক্তব্য দেওয়ার মতো এত পরিবেশ নাই। আমার বাজান যে কথা বললো, লিটন আমার বাজান যে কথা বললো, আমি একটা কথা যোগ করি, সেটা হলো কি এই দেশে 4,500-এর উপরে ইউনিয়ন পরিষদ আছে, 4,500। সেখানে এমপি হবে মাত্র 300 জন। তো 300টা ইউনিয়নের মধ্যে যদি আমাদের ইউনিয়নে রাখতে পারি, এটা আমাদের গর্বের বিষয় না? অনেক গর্বের বিষয়। যেহেতু 4,500-এর মধ্যে 300-র মধ্যে আমরা একজন ওভার চাই। এই দৃষ্টিকোণ থেকে আকিন সাহেব একটা ভোট দিবেন। লিটন আমার বাতিজা, বাজান যে বললাম আমার বাতিজা। পরে আপনারা এই এলাকায় যে 2 বাড়ি ভাট বানাইছেন, আমার করিম তাওই এই এলাকার একটা সম্মানিত মেম্বার। আমার পরিষদে যেটি মেম্বার আছে সবচাইতে সে সৎ মেম্বার। সে পরিষদ থেকে 10 টাকা নিয়ে আসে না, পরিষদে উড়াইকে আসে। মেলা মেম্বার নিয়ে বহি যদি 1 কাপ চা খাই এই টিফিন আগে দেয়। আল্লাহ তার দিচ্ছে, আমাদের দেয় নাই। তো উনি যদি আপনাদের মনোনীত মেম্বার আজকে আমাদের নিমন্ত্রণ করে আনছে, ওনার সম্মান রক্ষার্থে, ইউনিয়নের সম্মান রক্ষার্থে আপনারা একটা ভোট হাত পাখাই দিয়ে দেবেন আল্লাহ হস্তে, ইনশাল্লাহ। যদি কোনো কারণে আবারও বলি এই পাটকালের জামাই আমি, এটা আমার বাতিজা, যে ভোটে দাঁড়াইছে আমার বাতিজা, তাহলে আমি ওর চাচা। যদি ওই এমপি হয় আমি ওর চাচাই থাকবো, বুঝছেন? আমারও ধরা হবেন দাদা মাইকে ছেলে গো। সবার কাছে একটা ভোট ভিক্ষা প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য প্রদান করবেন মোহাম্মদ মাজিদুল ইসলাম, সেক্রেটারি কবরস্থান। মোহাম্মদ মাজিদুল ইসলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি, আরো অতিথিবৃন্দ যারা আছেন, সবার প্রতি আমার সালাম। আসলে মাইকে তো কোনোদিন বক্তব্য দেয় নাই, ভুলত্রুটি ক্ষমা করবেন। আমি প্রথমেই একটা কথা বলবো, কের দোষ নিয়ে কথা বলবো না। দেখলাম আমি আমরা লিটন ভাইকে 10 বছর কাছে পাইছি, আমরা চেয়ারম্যান হিসেবে তাকে পাইনি, আমরা ভাই পাইছি। সে কখনো চেয়ারম্যানের ক্ষমতাটা আমাদের কাছে খাড়ায় নাই। ছোট ভাই, বড় ভাই, চাচা এই হিসেবে তারে আমরা কাছে পাইছি। তে আখিনুর ভাই, তাকে আমি চিনতাম না, লিটন ভাইয়ের আপতেই চিনছি। সে আমাদের
গ্রামের কৃতি সন্তান। তে আমরা আখিনুর বাইরে একটাবার সুযোগ দিয়ে দেখি। তে তারা আমরা এমপি হিসেবে চাই না, তারা আমরা ভাই হিসেবে চাই। সবাইকে একমত? তে আমরা পাত্রাইলেরই সন্তান, আমরা কোনো দল করি না, কিন্তু দলমত নির্বিশেষে আমরা গ্রামের সন্তান। আখিনুর ভাই একে একটাবার সুযোগ দিয়ে দেখে এইবারই আপনাদের কাছে আমরা ভোট চাচ্ছি। আখিনুর বাইরে একটাবার আমরা সুযোগ দেব। 5 বছর সে ক্ষেত ফসল আবাদ করে সামনেবার আর আমরা তার জন্য ভোট চাবো না আপনাদের কাছে। সে 5 বছর আপনাদের ভালো কাজ করলে সে আবার এমপি হবে, আর যদি সে ভালো কাজ না করে সে এমপি হবে না। কিন্তু একটাবার আমরা ছোট বড় মুরব্বিয়ান সবাইকে সাথে নিয়ে তার কাজ করব। তো সবাই তো একমত? আরেকটা কথা না বললেই নয়, আমার নিজের একটি ব্যক্তিগত সমস্যা হয়েছিল টাঙ্গাইল ইউনিয়নের এই পশ্চিমে। তো ওই জায়গার চেয়ারম্যানকে আমি বললাম যে ভাইয়া আমার এই সমস্যাটা, তে আপনি এই বিষয়টা আমাকে দেখেন। তা আমি 1 মাস তার সাথে কথা বললাম। কথা বলার পরে কাজে কোনো গুরুত্ব হয় না। তে তারপর আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেব রামপ্রসাদ সাহেব কথা বললো, তার কথাও ওই রকম ভাবে গুরুত্ব হয় নাই। তে আমার লিটন ভাই সে একটা ফোন দিছিল, ফোনে ইনশাল্লাহ কাজ হয়েছে। তে লিটন ভাই যদি আমাদের চেয়ারম্যান হিসেবে থাকতো তাহলে কিন্তু আমাদের আজকে ভাই বললে আমরা তারা সমর্থন করতাম না। তাকে আমরা সবসময় আগে ডাকে পাই, আমাদের গ্রামের এই সন্তান। আখিনুর ভাইরে এইভাবে আমরা ভাই হিসেবে দেখতে চাই, এমপি হিসেবে দেখতে চাই না। সবাই কি একমত আছেন? আমার সংক্ষিপ্ত বক্তব্য এ পর্যায়ে শেষ করতেছি। সবার কাছে করজোর মিনতি করে বলতেছি যে বাইরে আমরা একটা আবার সুযোগ দিই। বারবার আমরা তো ভোট দিয়ে গেছি, এমপিদের সাথে আমরা সাক্ষাৎই করতে পারি নাই, যেমন আমি দিতে পারি নাই। টিরু সবরে আমরা জীবনে কোনদিন আমাদের পাত্রাল দেখি নেই। আর আমাদের ঘরেরই সন্তান, আমাদেরই ভাই, দেখি একটা আবার ভাই আমাদের জন্য কি করে। তে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এ পর্যায়ে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাইজুল ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন পুরাতন জামে মসজিদের সম্মানিত সেক্রেটারি মোহাম্মদ আব্দুল আলিম ভাই। বক্তব্য রাখবেন মোহাম্মদ আব্দুল আলিম ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলা আমাদের সকলকে এখানে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। অনেকেই অনেক কথা বলেছে, প্রত্যেকটি কথা কিন্তু মূল্যবান। আমাদের লিটন ভাই যে কথা বলে গেছে এখানে, ও কথা বলার পর আর কোনো কথা থাকে না। আমরা যেখানে যে কাজে যাই আমরা লিটন ভাইকে কিন্তু সর্বস্বই পাইছি। ইনশাআল্লাহ কোনো জমি জমা এবং কি কোনো বিচার সালিশ উনি কোনো জায়গা থেকে 10 টাকাও খাই নাই কারো কাছ থেকে, মানুষের উপকার করে গেছে। ইনশাআল্লাহ আমরা সেই আশাবাদে বলতে পারি যে আখিনুর ভাই যদি আমাদের এমপি হয়, সে আমাদের প্রত্যেকটা কাজে আমাদের সহযোগিতা করে যাবে ইনশাআল্লাহ। আমাদের এই পাত্রাইল 2 নং ওয়ার্ডের রাস্তাঘাট, মসজিদ, অন্যান্য অনেক কাজ বাকি রয়েছে। যদি আমরা এই আখিনুর ভাইকে এমপি হিসাবে পাই, ইনশাআল্লাহ প্রত্যেকটি কাজ হয়ে যাবে আমরা আশা করি। তাই সবার কাছে অনুরোধ, আখিনুর ভাইকে একটা করে ভোট দিয়ে যাবেন, এই অনুরোধ সবার কাছে জানাচ্ছি। ঠিক আছে, আর কিছু বলতে চাই না, এই বলে আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত সেক্রেটারি সাহেবকে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য প্রদান করবেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান মেহমান, যার বক্তব্য শোনার জন্য দীর্ঘ সময় যাবত আমরা এখানে অপেক্ষা করছি। টাঙ্গাইল 6 জেলদল নাগরপুরের হাত পাখা প্রতীক নিয়ে যিনি নির্বাচন করছেন, জেলদরের মাটি ও মানুষের প্রিয় ব্যক্তিত্ব জননেতা জনাব মোহাম্মদ আখিনুর মিয়া। বক্তব্য নিয়ে আসছেন জননেতা জনাব মোহাম্মদ আখিনুর মিয়া।
السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد رسول الله اللهم صل على سيدنا صلى الله عليه وسلم পুরাতন পাথর এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, আমাদের অত্যন্ত কাছের মানুষ, আমাদের অভিভাবক, বিশেষ করে ঐতিহ্যবাহী পাততাল ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্য জনাব আব্দুল করিম সাহেব, উপস্থিত ঐতিহ্যবাহী পুরাতন পাততাল জামে মসজিদের সম্মানিত সেক্রেটারি, সেই সাথে উপস্থিত আছেন পুরাতন পাতরাইল কবরস্থান কমিটির সম্মানিত সভাপতি, এলাকার পিতৃতুল্য মুরব্বিয়ান, তরুণ যুবক ছাত্র ভাইয়েরা, পাশে আমার সম্মানিত শ্রদ্ধাশীল মা ও বোনেরা, সকলকে আমি মোহাম্মদ আখিনুর মিয়া আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করতেছি, শ্রদ্ধা নিবেদন করতেছি। সকলের প্রতি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে অল্প কিছু কথা বলার ইচ্ছা পোষণ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে এই নির্বাচনী উঠান বৈঠকে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনতেছিলেন। প্রত্যেকেরই আলোচনা অত্যন্ত ইসলাম, দেশ, মানবতার কল্যাণে হয়েছে। আমিও আপনাদের সাথে সুর মিলিয়ে বলতে চাই যে আগামী 12 তারিখ ভোট গ্রহণের মাধ্যমে এই নির্বাচন কার্যক্রম সমাপ্তি হবে। আমাদের এই দেলদুয়ার নাগরপুরে 7 জন এমপি প্রার্থী, আমি একটা দলের প্রার্থী, ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা পীর সাহেব চরমনাই মনোনীত হাত পাখার এমপি প্রার্থী। আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা পীর সাহেব চরমনাই সম্বন্ধে শুধু বাংলাদেশের মানুষ নয়, গোটা পৃথিবী জানে তাদের নীতি, তাদের আদর্শ, তাদের উদ্দেশ্য এবং লক্ষ্য। আর বিশেষ করে আমি এই দেলদুয়ার নাগরপুরে 2006 সাল থেকে মানুষের সাথে উঠা বসা, বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে ইনভলভ রাখার চেষ্টা করছি। বিশেষ করে বিগত 2 বছর যাবৎ অনেক বেশি বেশি মেশার চেষ্টা করছি। সেই অভিজ্ঞতার আলোকে কিছু কথা বলতে চাই। সেটা হলো, মানুষ এখন পরিবর্তন চায়। মানুষ পুরনো দিনের বন্ধ অবস্থার রাজনীতির অবসান চায়। মানুষ চায় নতুনত্ব, প্রতিহিংসার রাজনীতি মানুষ পছন্দ করে না। আমরা বলতে চাই যে এই রাজনীতির কারণে মানুষ অশান্তি ভোগ করবে, অস্থিরতা সমাজে বিরাজ করবে, এটা কি আমরা চাই? এটা আমরা চাই না। আমরা সকলেই খেটে খাওয়া মানুষ, কর্মজীবী মানুষ। কেউ রিক্সা চালায়, কেউ ভ্যান চালায়, কেউ অটো চালায়, কেউ সিএনজি চালায়, কেউ দোকান করি, কেউ ছোট বড় ব্যবসা করি, কেউ চাকরি করি ইত্যাদি। কিন্তু আমরা কি চাই? যে আমার কর্ম, আমার কাজ আমরা নিজেরা করে খাবো। আমরা সরকারের কাছে ঘর বাড়ি চাই না। চাই আমরা সরকারের কাছে আমরা চাউলের টাকা চাই না। সরকারের কাছে আমরা জমি জমাও চাই না। সরকারের কাছে আমরা টেন্ডারবাজির ভাগ চাই না। আমরা চাঁদাবাজির ভাগ চাই না। কোনো কাজের কমিশন চাই না। আমরা বলি যে আমার কর্ম আমি করে খাবো। আমরা সমাজে একটু শান্তি চাই, আমরা একটু নিরাপত্তা চাই। আমাদের জীবন যাপন একটু নিরাপত্তার সহিত পরিচালনা করতে চাই। এটাই তো আমাদের কথা, ঠিক না? সেই সাথে 92% মুসলমানের দেশ, বাকি 8% হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, নৃগোষ্ঠী, সকলেই দেশের নাগরিক। কাউকে ছোট অবজ্ঞা করা যাবে না। প্রত্যেকের নাগরিক অধিকার সমান থাকতে হবে, সমতা থাকতে হবে, ন্যায্যতা থাকতে হবে। আমরা বলতে চাই, যখনই আমরা দল দিয়ে, মার্কা দিয়ে, ধর্ম দিয়ে বিভাজন করব, তখন সেখানে কি হবে? ইনসাফ প্রতিষ্ঠা হবে না, সেখানে জুলুম বা হয়রানির শিকার হবে। আমি যেরকম নাগরিক, আমার হিন্দু ভাই ও বোনেরা সেরকমই এই বাংলাদেশের নাগরিক।
নাগরিক হিসাবে সকলের অধিকার নিশ্চিত করাই হচ্ছে কি সরকারের দায়িত্ব, জনপ্রতিনিধির দায়িত্ব। কথা ঠিক না? আপনারা জানেন ইসলাম কখনো প্রতিহিংসা অরাজকতা পছন্দ করে না। এখন বলেন ইসলাম নিয়ে কেন মানুষ রাজনীতি করতে চায় না? আর ইসলাম নিয়ে রাজনীতি করলে চুরি করা যাবে না, ইসলাম নিয়ে রাজনীতি করলে সন্ত্রাসী চাঁদাবাজি দুর্নীতি করা যাবে না, ইসলাম নিয়ে রাজনীতি করলে আপনার কি করা যাবে না, মানুষ হত্যা করা যাবে না, ইসলাম নিয়ে রাজনীতি করলে পরের সম্পদ লুণ্ঠন করা যাবে না, এমনকি দখল করা যাবে না, অপরের উপর জুলুম হয়রানি করা যাবে না। ইসলাম নিয়ে রাজনীতি করলে মানুষের আমানত ঠিক রাখতে হবে। কথা ঠিক না? সুতরাং আমরা বলতে চাই এই মানুষের জনকল্যাণে জনস্বার্থে মানুষের খেদমত করার জন্য যদি ইসলাম যদি সাথে থাকে তাহলে সেটা সততার সহিত পরিচালিত হবে। ইসলাম সাথে থাকলে নিজের দল, নিজের নেতা, নিজের কর্মী, নিজের পরিবার বড়লোক হবে না। সবাই খেয়ে থাকলেও একসাথে, না খেয়ে থাকলেও একসাথে। কথা ঠিক না? এজন্য আমরা ইসলাম নিয়ে রাজনীতি করতে চাই, জনগণের সেবা করতে চাই, আমাদের এই টাঙ্গাইল শহর বেলদর নাগরিক উন্নয়ন করতে চাই। আমি বলতে চাই যে আমি যদি আপনাদের আন্তরিক ভালোবাসা, সমর্থন এবং ভোটের মাধ্যমে যদি নির্বাচিত হই, আল্লাহ পাক যদি করে, আল্লাহ শিডিউল বড় শিডিউল। কথা ঠিক না? আল্লাহ যদি কবুল করে কেউ ফিরাইতে পারবে? কেউ ফিরাইতে পারবে না। সেই জন্য যেটা বলতেছিলাম, যদি আমি এমপি নির্বাচিত হই তাহলে এই টাঙ্গাইল শহর বেলদর নাগরপুরের জন্য বরাদ্দকৃত অর্থ অর্থাৎ রাষ্ট্রীয় ভাবে এই আসনের স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি এমনকি ধর্মীয় ভাবে মসজিদ, মন্দিরে যত টাকা বরাদ্দ হবে একটি টাকা আমি কি চুরি করব না, কাউকে করতে দেব না ইনশাআল্লাহ। আমি নিজে সন্ত্রাসী করব না, কাউকে করতে দেব না। আমি চাঁদাবাজি করব না, কাউকে করতে দেব না। আমি কারোর উপর জুলুম হয়রানি করব না, কাউকে করতে দেব না। আমরা এই বাংলাদেশে এই বেলদর নাগরপুরে আর প্রতিহিংসার রাজনীতি দেখতে চাই না। যেই রাজনীতির কারণে, যেই অসুস্থ রাজনীতির কারণে, প্রতিহিংসার কারণে আমার মায়ের বুক খালি হয়, এটা কি আমরা চাই? এটা আমরা চাই না। যে প্রতিহিংসার রাজনীতির কারণে, দলাদলের কারণে ব্যবসায়ীরা চান্দা না দিলে লাশ হইতে হয়, এটা কি আমরা চাই? এটা চাই না। যেই প্রতিহিংসার রাজনীতি, যেই অসুস্থ রাজনীতির কারণে আমার মা ও বোনেরা নিরাপত্তার সহিত রাস্তায় বের হতে পারে না, তাদের কর্মস্থলে যেতে পারে না, তারা নির্যাতনের, হয়রানির, নিপীড়নের শিকার হয়, ইফটিজিং এর শিকার হয়, ধর্ষণের শিকার হয়, এটা কি আমরা চাই? এটা আমরা চাই না। আমরা চাই প্রত্যেকটা মানুষ শান্তি, মুক্তি, নিরাপত্তা নিয়ে তারা বসবাস করবে, যার যার কর্ম সম্পাদন করবে, ব্যবসা করবে, বুক উজাড় করে, এমনকি সে ইচ্ছা মতো স্বাধীনভাবে সে ব্যবসা এবং বাণিজ্য করবে, যেখানে কেউ বাধা দিতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না। কথা ঠিক না? আমরা চাই সমস্ত মানুষকে সাথে নিয়ে হাতে হাত, কাঁধে কাঁধ, বুকে বুক মিলিয়ে আমরা বসবাস করতে চাই। আমরা এই অন্তত পক্ষে পাটখাল ইউনিয়নের মানুষ, বেলদরের মানুষ, আমরা অত্যন্ত শান্তিকামী, মুক্তিকামী, স্বাধীনতাকামী। আমরা সকলেই শান্তির প্রতি শ্রদ্ধাশীল, আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা করতে চাই। সুতরাং আপনারা জানেন, বিশেষ করে বেলদরের মানুষ এবার বেঁধেছে জোট, এবার সিদ্ধান্ত নিয়েছে হাত পাকাই দিবে ভোট। আমি প্রত্যেকটা এলাকায় গিয়েছি, প্রত্যেকটা ওয়ার্ডে গিয়েছি, প্রত্যেকটা সোশ্যাল যে সমস্ত অনুষ্ঠান হয়ে থাকে অনুষ্ঠানে গিয়েছি, হিন্দুদের মন্দিরে গিয়েছি, এমনকি এই যে লীলা কীর্তন হইতেছে, আমি প্রায় 25 থেকে 30টা লীলা কীর্তন ইতিমধ্যে আমি গিয়েছি। এবং বিভিন্ন গণ জমায়েত যেখানেই হয় সেখানেই গিয়েছি, সকলকে মেসেজ দেওয়ার চেষ্টা করেছি আমরা শান্তির জন্য, মানুষের ভালোবাসা অর্জনের জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এখানে ধর্ম দিয়ে, মার্কা দিয়ে আমরা বিভাজন করে প্রতিহিংসার রাজনীতিকে আমরা প্রতিষ্ঠিত হইতে দেব না। আমরা চাই সমতা, আমরা চাই সকলের সম্মান, সকলের শ্রদ্ধা। সুতরাং প্রত্যেকটা মানুষ বিশ্বাস করেছে, প্রত্যেকটা মানুষ আস্থা রেখেছে, প্রত্যেকটা মানুষ কমিটমেন্ট দিয়েছে, না এবার আমরা দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একবার হাত পাকায় ভোট দিয়ে এই লোকটাকে পরীক্ষা করে দেখি। এরকম একটা আওয়াজ হচ্ছে, কথা ঠিক কিনা ভাইরা আমার? আপনারা খোঁজ নিয়ে দেখবেন, ইনশাআল্লাহ পাটকাইলের মানুষের প্রতি
মানুষের আমাদের শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে। ইতিমধ্যেই আপনারা বক্তব্য দিয়েছেন। আমাদের যে জনপ্রতিনিধি ছিলেন 10 বারের 2 বারের নির্বাচিত জনাব হানিফুজ্জামান লিটন সাহেব, উনি চেয়ারম্যানগিরি করে গোটা টাঙ্গাইল জেলায় একটা নাম অর্জন করে, কথা ঠিক কিনা ভাইরা আমার? সুতরাং আমরাও এই পাট্টাল থেকে এমপি নির্বাচিত হয়ে শুধু দেলদর নাগরপুর নয়, গোটা দেশকে দেখাইতে চাই, মানুষ যেন বুক উঁচু করে গর্ব সহিত বলতে পারে আমার বাড়ি দেলদুয়ার, আমার বাড়ি পাট্টাল, আমার বাড়ি কৈজরি, আমার বাড়ি সুমকি, আমার বাড়ি টাঙ্গাইল 6 নাগরপুর দেলদুয়ারে। সে যেন গর্ব করে বলতে পারে আমাদের এই টাঙ্গাইল 6 দেলদুয়ার নাগরপুরে কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, অহমকি নাই, অশান্তি নাই, অরাজকতা নাই। প্রত্যেকটা মানুষ আমরা হাতে হাত কাঁধে কাঁধ মিলে সুখ দুঃখ ভাগাভাগি করে আমরা বসবাস করি। এই নজির আমরা স্থাপন করতে চাই, কথা ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য বলতে চাই, আসুন অতীত ভুলে গিয়ে আমরা সুন্দর ভবিষ্যৎ নির্মাণের জন্য আগামী টাঙ্গাইল 6 দেলদর নাগরপুরের সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করার জন্য আপনাদেরকে সহযোগিতা করতে হবে, ঐক্যবদ্ধ হইতে হবে। সকল সুরের সাথে সুর মিলে আমাদেরকে আওয়াজকে শক্তিশালী করতে হবে, যাতে হাত পাখার বিজয় হয়, আপনাদের বিজয় হয়, বড় মানুষের বিজয় হয়। আমি যে কথা বলতেছিলাম, প্রতিহিংসার রাজনীতি কি? প্রতিহিংসার রাজনীতি হলো যে ক্ষমতায় যায় আর যে যাইতে পারে না, ওই দল ওই সমর্থকদের প্রতি সে প্রতিহিংসা করে, তাদের প্রতি জুলুম করে, হয়রানি করে, অন্যায় করে, অবিচার করে। সুতরাং এটা কি রাজনীতি হইল? রাজনীতি হবে সকল মানুষের কল্যাণের জন্য, মুক্তির জন্য। আমরা দেখেছি একজন নির্বাচিত হলে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য তার বাড়িঘর দখল করা হয়, ব্যবসাকে ধ্বংস করে দেওয়া হয়, তার নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানিকে, তার ফ্যামিলিকে ধ্বংস করে দেয়, কথা ঠিক কিনা ভাই আমার? আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষ শান্তি থাকার জন্য, সে হোক আওয়ামী লীগ, হোক বিএনপি, হোক জাসদ, হোক বাসদ, হোক খেলাফত, হোক ইসলামী আন্দোলন বাংলাদেশ, হোক বাংলাদেশ জামাত ইসলামী, হোক এনসিপি, হোক গণঅধিকার পরিষদ, প্রত্যেকটা মানুষ আল্লাহ তাআলার সৃষ্টি। প্রত্যেকটা মানুষ এই নাগরপুরের নাগরিক, এই দেলদুয়ারের পাত্রের নাগরিক। প্রত্যেকটা মানুষকে নিয়ে আমরা সুন্দরভাবে এই সমাজ কায়েম করবো ইনশাআল্লাহ। আমি যদি নির্বাচিত হই, আওয়ামী লীগ আমার কাছে নিরাপদ, বিএনপি আমার কাছে নিরাপদ, জাতীয় পার্টি আমার কাছে নিরাপদ, অর্থাৎ প্রত্যেকটা মানুষ আমার কাছে নিরাপদ। প্রত্যেকটা মানুষ সমতা নিয়ে বুক ফুলে উঁচা করে বসবাস করবে, এটাই আমাদের অঙ্গীকার। সুতরাং আমার দলের নেতা কর্মী যারা আমাকে ভোট দিবে, তার যে অধিকার, যে আমাকে ভোট দিবে না তারা সমান অধিকার, কথা ঠিক না? সুতরাং আমরা এই ন্যায্যতা এই সমাজে প্রতিষ্ঠা করতে চাই। প্রত্যেকে ভোট দিবে এরকম নয়। সুতরাং প্রত্যেকটা মানুষ এই দেলদুয়ার নাগরপুরের নাগরিক, এই পাত্রের নাগরিক, তার নাগরিক অধিকার, মৌলিক এবং সামাজিক অধিকার আমরা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। আর সেই সাথে যে কথা বলতেছিলাম, আমার কথা শেষ পর্যায়ে, যে আমরা যদি 100% বরাদ্দকৃত অর্থ এই সমাজের উন্নয়নে ব্যয় করতে পারি, তাহলে আমার মনে হয় 5 বছর কাজ করলে প্রত্যেক বাড়ি বাড়ি পাকা রাস্তা যাবে, একটা রাস্তাও কাঁচা থাকবে না ইনশাআল্লাহ। আমরা সমাজের রাস্তাঘাটের উন্নয়ন চাই, মসজিদের উন্নয়ন চাই, মাদ্রাসার উন্নয়ন চাই, কবরস্থানের উন্নয়ন চাই, মন্দিরের উন্নয়ন চাই, মানুষের মানবীয় গুণাবলী এটা আমরা অর্জন করতে চাই, কথা ঠিক না? এই জন্য স্কুল, কলেজ, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য সহ এগুলো উন্নয়ন চাই। এগুলোর জন্য ফান্ড আছে, বরাদ্দ আছে, সেই টাকা কাদের? সে টাকা আপনাদেরই। জনগণের টাকায় কি হয়? এই দেশ পরিচালিত হয় আমার আপনার টাকায়। চৌকিদার থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত বেতন নিয়ে দেয়, কথা ঠিক কিনা? আমার আপনার টাকায় চৌকিদার থেকে শুরু করে সচিব পর্যন্ত তারা বেতন নিয়ে থাকে। এই দেশের যত সরকারি বেসরকারি বাহিনী আছে এবং স্বাস্থ্য বাহিনী আছে, প্রত্যেকেই আমার আপনার টাকায় পরিচালিত হয়। কিভাবে? আমি আপনার ট্যাক্স দেই, ভ্যাট দেই, বছরে প্রায় 5 লক্ষ কোটি টাকা। আমরা কিভাবে ট্যাক্স দেই, ভ্যাট দেই? আমি একটা কাপড় কিনছি, আপনি একটা জুতা কিনছেন, আপনি খাবার সামগ্রী কিনছেন, সেখান থেকে সরকার ভ্যাট রেখে দেয়। ওই ভ্যাটের টাকা জমা হইতে হইতে বছরে 5 লক্ষ কোটি টাকা জমা হয় এবং সরকারের পক্ষ থেকে 6 লক্ষ বা 7 লক্ষ কোটি টাকা তারা বার্ষিক
বাজেট নিরূপণ করে থাকে, ঘোষণা দিয়ে থাকে, আমার আপনার টাকা দিয়েই এই সমাজের এই টাঙ্গাইল 6 জেলার নাগরিকের উন্নয়ন হবে। কিন্তু আমরা কি দেখছি ইতিপূর্বে সরকারের বিভিন্ন দায়িত্বশীল বলছেন, রাষ্ট্রপতি বলছেন, মন্ত্রী বলছেন সব তারা 90 টাকা চুরি হয়, 10 টাকা কাজ হয়। কথা ঠিক কিনা? আমরা বলতে চাই যে 100 টাকার মধ্যে 100 টাকার কাজ হইতে হবে। 100 টাকার মধ্যে 100 টাকার কাজ আমরা করব, 1 টাকাও আমরা আমাদের পকেটে দিব না ইনশাল্লাহ। আমরা 100% উন্নয়ন করে কাজ করে আমরা দৃষ্টান্ত স্থাপন করতে চাই। যদি পারি পকেট থেকে দিব, কিন্তু জনগণের কাছ থেকে আমরা নিব না ইনশাল্লাহ। কারণ এই টাকাটা কার? জনগণের টাকা। জনগণের উন্নয়নের জন্য দেওয়া হয়েছে, জনগণের কল্যাণের জন্য দেওয়া হয়েছে, জনগণের জন্য আমরা ব্যয় করবো ইনশাল্লাহ। সুতরাং আমরা দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটাবার হাত পাকাকে বিজয় করি। এবং আপনাদের সন্তান, ঘরের ছেলে, ঘরের পোলা, এখানে কোন দল থাকতে পারে? আমি খারাপ থাকি, ভালো থাকি, ঘরের পোলা তো নাকি? এই জন্য ঘরের পোলা কাছে দল থাকে না, কোন আইন থাকে না, সবকিছু শিথিল হয়ে যায়। সুতরাং ঘরের সন্তান হিসেবে, পোলা হিসেবে, বন্ধু হিসেবে, ভাই হিসেবে, সহকর্মী সহযোদ্ধা হিসেবে আপনাদের কাছে বিনয়ের সাথে আবেদন রইল, আপনারা একটাবার হাত টাকা মার্কায় ভোট দিয়ে বিজয় করে আপনারা পরীক্ষা করেন, দেখেন কথা কাজে মিল পান কিনা। যদি কথা কাজে মিল পায় কেউ, আগামীতে দিবে। কথা ঠিক কিনা? আর যদি কথা কাজে মিল না থাকে, আর দেওয়ার প্রয়োজন নাই। বাকি জীবনে কিয়ামত পর্যন্ত যতদিন বেঁচে থাকি কোনোদিন ভোট চাবো না যদি কথা কাজের অমিল পান ইনশাআল্লাহ। সুতরাং আশা করি প্রত্যেকটা কথা 100% ঠিক পাবেন। সুতরাং আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা ইনশাআল্লাহ আপনাদের সন্তানের জন্য, ভাই বন্ধু এবং ছেলের জন্য, ঘরের পোলার জন্য কাজ করবেন না ইনশাআল্লাহ। যদি কাজ করেন ইনশাআল্লাহ হাত পাকার বিজয় কেউ ঠেকাইতে পারবে না, হাত পাকার বিজয় কেউ ঠেকাইতে পারবে না। আমি প্রত্যেক দিনই আপনার 10টা করে উড়ান বৈঠক করি, গণসংযোগ করি। প্রত্যেকটা জায়গায় উড়ান বৈঠক জনসমাবেশে পরিণত হয়ে যায়। সুতরাং আমরা এবার দেখেছি মানুষ আমাদের সাথে আছে, এদেশের জনগণ আমাদের সাথে আছে, বিশেষ করে তারুণ্য শক্তি, তরুণ যুবক ছাত্র ভাইরা আমাদের সাথে আছে। আজকের এখানেও তারুণ্য শক্তির উপস্থিতি বেশি। একটা তারুণ্য শক্তি, যুব সমাজ যেই দিকে যাচ্ছি সেই দিকে। কথা ঠিক না? একটা সমাজের তরুণ যুবক সেই দিকে, সেই সমাজ সেই দিকে, একটা রাষ্ট্রের, একটা দেশের, একটা আসনের মূল শক্তিশালী ভিত হচ্ছে যুব সমাজ। আর এই যুব সমাজ ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে এবং কি মানুষের অধিকার প্রতিষ্ঠায় এবার তারা গড়তে উঠেছে। যুব সমাজ দুর্নীতি, দুঃশাসন, অন্যায়, অফিসার, জুলুম, নির্যাতন পছন্দ করে না। যুব সমাজ চায় সমাজের শান্তি। কথা ঠিক কিনে বাইরে আমার। এই জন্য যুব সমাজ আমাদের সাথে আছে, আমার বৃদ্ধ বাবাজিরা আছে, আমার সর্বস্তরের মা বোনেরা আছে, আমার দল মত নির্বিশেষে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নৃগোষ্ঠী যারা আছে প্রত্যেকেই আছে। আমরা বলতে চাই, আসুন হাতে হাত কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধভাবে টাঙ্গাইল 6-এ আপনাদের বিজয় হোক, মানুষের বিজয় হোক, জনপ্রত্যাশার বিজয় হোক। আমরা ইনশাল্লাহ, আমার বাড়ি বলছে যে আমি আখিনুর ভাইকে এমপি হিসেবে দেখতে চাই না। আমি বলতেছি, আমি কমিটমেন্ট দিচ্ছি, আমাকে এমপি বলতে হবে না, আমাকে স্যার বলতে হবে না, আমাকে এমপি সাহেব বলতে হবে না, আমাকে বলতে হবে গেদা তুই এদিকে আয়, সেরা এদিকে আয়। কথা ঠিক কিনা? কারণ আমি আপনাদের ঘরের পোলা, ঘরের সন্তান। কেউ বলবে বন্ধু এদিকে আসো, কেউ বলবে ভাতিজা এদিকে আসো, বেটা এদিকে আসো। সুতরাং আমি আপনাদের সন্তান, আপনাদের ছেলে, আপনাদের পোলা হয়ে থাকতে চাই। আপনারা যেখানে বসতে দেবেন সেখানে আমি বলবো, যদি বলে গেদা মাটিতে ভয়, মাটিতেই বলবো, যদি বলে কাটাই ভয়, কাটাই বলবো। সুতরাং ঘরের ছেলের কাছে কোনো ই আছে, কোনো গোল আছে নাই। সুতরাং আমি চাই আপনারা এমপি হন, আপনাদের খেদমত করবো, আপনাদের খাদেম হব, আপনাদের পিএন হব, আপনাদের কামলা হব, আপনাদের প্যাসেঞ্জার হয়ে আমার এই বাকি জীবন কাটাইতে চাই। আমি প্রত্যেকটা জায়গায় বলেছি, আমি এমপি না, আমি সহযোদ্ধা, সহকর্মী, আপনাদের খাদেম, আপনাদের কামলা, আপনাদের পিয়ন, আপনাদের প্যাসেঞ্জার হয়ে থাকতে চাই। কারণ জনপ্রতিনিধি যখন দায়িত্বে আসে তখন দায়িত্বটা বাইরে গেল। যেমন আমাদের মেম্বার সাহেব, ওনার কথা স্থান প্রশংসা করতে হয় না, আমরা শুনছি, আমরা জানি, আমরা দেখছি। উনি এখান থেকে একটা কথা, ওনার প্রত্যেক বছর প্রত্যেক মাসে পকেট থেকে টাকা ভর্তুকি দিতে। কথা ঠিক কিনে? সুতরাং দেখা গেছে এটা ইনকামের জায়গা নয়, এটা কি মানুষের খেদমতের জন্য উনি ঘরের অর্থ বা ইনকামকৃত অর্থ থেকে উনি আরো ব্যয় করে, পকেট থেকে আরো যায়। আবার অনেকে কি করে, তাই কি করে, সবার তো সবকিছু সম্ভব না। সুতরাং আমরা বলতে চাই যে হ্যাঁ, আমার কাছে 100 টাকা ঢাকা থেকে দিয়ে দিছে,
পাটনাইল ইউনিয়নের জন্য, দেলদর নাগরপুরের জন্য আমি আমানতদারের সহিত প্রত্যেকটা মানুষের কাছে আমি পৌঁছে দিব। সেটা বাহক হইয়া, সেটা কামলা হইয়া, সেটাকে একটা কি পিওনের নাই, কথা ঠিক না? যদি আমি রাস্তার থেকে যদি চিন্তাই করি, চুরি করি, আর জনগণের আমানত খেয়ানত হইল না, খেয়ানত হইল, আমার দ্বারা খেয়ানত হবে না ইনশাল্লাহ। যার জন্য পরীক্ষাজনক হইলেও একটা বার মনে চাক বা না চাক, পরীক্ষার জন্য হইলেও কি করবেন, একটা বার সুযোগ দিবেন। দেওয়া যায় না ইনশাল্লাহ? দেওয়া থাকে ইনশাল্লাহ। আপনারা কে কে সুযোগ দেবেন থাকে ইনশাল্লাহ? সবাই সুযোগ দেবেন। আল্লাহ কবুল করুন, আমিন। তো যে কথা বলতেছিলাম, যে কথা বলতেছিলাম, আমার কথা শেষ। যে হ্যাঁ, আমি আখিনুর একাধারে চেষ্টা করি, নির্বাচন কোনোদিন হইতে পারবো না। আমি আখিনুর কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও আমি এমপি হইতে পারবো? আপনার সন্তান সংসদে যাইতে পারবে? প্রশ্নই ওঠে না। সুতরাং এক আখিনুর হইলে জনগণ সাথে থাকবে না, আর জনগণ না থাকলে আল্লাহর রহমত আসবে না। সুতরাং আল্লাহর রহমত আর জনগণ ছাড়া কোনো দিনও কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সংসদে যাওয়া যাবে না। সুতরাং আপনারা এখানে যারা আছেন, প্রত্যেকে যে আখিনুর হন, প্রত্যেকে আখিনুর সাজতে হবে, আখিনুর হইতে হবে, প্রত্যেককে প্রার্থী হইতে হবে, তাহলেই সম্ভব আমাদের বিজয়। কথা ঠিক কিনা ভাই আমার? এই জন্য প্রত্যেককে আখিনুর হয়ে কাজ করলে আমার আত্মবিশ্বাস, এই বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবে না ইনশাল্লাহ। সুতরাং আপনারা কি আখিনুর হইতে চান? আপনারা কি এমপি হইতে চান? আপনারা হবেন এমপি, আপনারা হবেন আখিনুর, আমি হব কামলা ইনশাল্লাহ। সুতরাং আপনারা কে কে আখিনুর হতে চান দেখে ইনশাল্লাহ সবাই আখিনুর হবেন। আল্লাহ পাক কবুল করুন, আমিন। আমার বিশ্বাস, আত্মবিশ্বাস, আল্লাহর প্রতি 100% বিশ্বাস, আগামীতে এই লোক আখিনুর হয় তাহলে বিজয় কেউ কেড়ে নিতে পারবে না ইনশাল্লাহ। সুতরাং আপনাদের বিজয় হবে, আপনাদের মনে আশা পূর্ণ হবে, আপনাদের অধিকার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আমি কথা দিয়ে গেলাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাকে এখন যেভাবে দেখতেছেন, আগামী তো এভাবে দেখবেন, আরো বেশি বেশি পাবেন। এই নাগরিক সুবিধার জন্য আমার কাছে ঢাকায় যাইতে হবে না, নাগরপুর যাইতে হবে না, আমি আপনাদের কাছে এসে বসে থাকবো। নাগরিক সুবিধা প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। সুতরাং দল মত, জাতি, ধর্ম, বর্ণ, হিংসা, বিদ্বেষ সমস্ত কিছু ভুলে গিয়ে একটাবার এলাকার ঘরের ছেলের পক্ষে আপনার ঐক্যবদ্ধ ভাবে কয়েকটা দিন আছে, এটা কাজ করেন, মেহনত করেন, ইনশাআল্লাহ আপনাদের বিজয় হবে, আপনাদের অধিকার প্রতিষ্ঠা হবে। সুতরাং সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করতেছি, এবং প্রত্যেকেই যে এত ব্যস্ততাকে পিছনে ফেলে অতি মূল্যবান সময় আপনারা এখানে দিলেন, এই জন্য আন্তরিকভাবে আমি কৃতজ্ঞ। সকলের কাছে আমি ঋণী, আমি সকলের কাছে ঋণী হয়ে পড়লাম যে আপনারা এখানে এসে আপনাদের মূল্যবান সময়, হায়াতের কিছু সময় আমার জন্য ব্যয় করলেন। সুতরাং আল্লাহ পাক যেন এই আশা বসা কথা বলা, ইসলাম, দেশ, মানবতার কল্যাণে, এই সমাজের কল্যাণে, দেলদর নাগরিকের কল্যাণে কবুল করে সর্বদা আমিন। সকলকে আমি আবার ধন্যবাদ জানিয়ে আমি আবার সকলকে সর্বপ্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার কথা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাত পাখা, 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 হাত পাখা। কেউ চেয়ারে থেকে উঠবেন না, মিষ্টির আয়োজন আছে, যার যার সিটে পৌঁছে দেবে। ভলেন্টিয়ার বাইরা এবার আসো। ধন্যবাদ জননেতা জনাব মোহাম্মদ আকিনুর মিয়া ভাইকে। তো সবাই একটু খামোশ হয়ে যায়, এখন দোয়া হবে ইনশাল্লাহ। সবাই বাচ্চারা একটু চুপ হয়ে যায়, হ্যাঁ, এখন দোয়া হবে। এ পর্যায়ে দোয়া পরিবেশন করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দিলদার উপজেলার সংগ্রামী সভাপতি হযরত মোহাম্মদ আব্দুল জব্বার সাহেব। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ورب العالمين আমি গুনাহগার মাওলা, অনেকগুলো নেককার বান্দাদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়াই। রব্বুল আলামিন আমাদের খালি হাত ফেরত দিও না মাওলা।
কে কোন নিয়তে হাত বাড়াইছি সকলের নেক নিয়তকে তুমি কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ আজকের অনুষ্ঠানকে তুমি কবুল আর মঞ্জুর করো। রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় গতকালকে আমারই রুম থেকে মাওলা প্রায় 80-90 বছর বয়সের মুরব্বীরা আয় আল্লাহ মুরব্বীদেরকে জড়িয়ে ধরে আকিবুল ভাইয়ের জন্য করতে হয় মাওলা। আয় আল্লাহ তাদের এই চাওয়াকে তুমি কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ পাঁচবাসীর প্রত্যেকটা মানুষকে এই দলের প্রতি ঝুঁকিয়ে দাও মাওলা। আয় আল্লাহ আজকে যে যা আলোচনা করতে সুন্দর আলোচনা করতে মাওলা, এই আলোচনাকে তুমি কবুল আর মঞ্জুর করো। রব্বুল আলামিন 12 তারিখে হাত পাকার ভোটের মাধ্যমে আমরা যেন আমাদের নেতার আল্লাহ সুনামকে অক্ষুণ্ণ রাখতে পারি সেই তৌফিক তুমি দান করো মাওলা। রব্বুল আলামিন যে কয়জন প্রার্থী দাঁড়াইছে আয় আল্লাহ জনসম্মুখে বলতে চাই প্রত্যেকটা নেতার প্রত্যেকটা প্রার্থীর যে আমার নেতার এলেম আমল সততা বিশ্বস্ততা যোগ্যতা আমানতদারিতে বেশি আছে মাওলা। আয় আল্লাহ তুমি আমার এই নেতাকে তুমি কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ এই নেতার মাধ্যমে দেলদুয়ার এবং নাগরপুরের প্রত্যেকের মানুষের হক যেন আদায় হয় সেই তৌফিক তুমি দান করো মাওলা। রব্বুল আলামিন আমাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। পরিষদে আজকের এই আয়োজন যারা করছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করো। আয় আল্লাহ যে মুরব্বীরা আজকে এই আয়োজন করছে তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।